চেরাপুঞ্জি ভূগোলের বইয়ের পাতায় পড়ে নেওয়ার নাম। বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত এখানেই হয়। তবে পরিবেশ বদলেছে, সর্বাধিক বৃষ্টিপাতের স্থানও গিয়েছে বদলে। বদল যেই হোক না কেন, বদলায়নি চেরাপুঞ্জির প্রতি পর্যটকদের আকর্ষণ। ঝর্ণা, পাহাড়, গুহা, প্রাকৃতিক সেতু, মেঘ বৃষ্টি নিয়ে সেজে বসে আছে চেরাপুঞ্জি, যার আরেক নাম সহরা। মেঘলা দিনে যেন নতুন পোশাকে সেজে ওঠে চেরাপুঞ্জি। কিভাবে দুদিনেই ঘুরে নিতে পারবে সেটাই জেনে নাও। প্রথম দিনের শুরুটাই করতে পারো এখানকার অন্যতম আকর্ষণ গার্ডেন অফ কেভস দিয়ে। গুহা, ঝর্ণা, বাঁশের সেতু, অবাক করা প্রকৃতি, সব মিলিয়ে প্রায় প্রথম দিনের ঘন্টা দুয়েক এখানেই কেটে যাবে। দুপুরে চলো নওকালিকাই ফলস দেখতে। অধিকাংশ সময় এই ফলস মেঘের আড়ালে থাকে, তাই এখানেও বেশ কিছুটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হতে পারে। মেঘের মর্জি হলেই দেখতে পাবে সবুজে ঢাকা পাহাড় থেকে সোজা নিচে নামছে জল। পাথরের খাঁজে তৈরি হয়েছে ছোট্ট একটা জলাশয়, যার রং গাঢ় নীল। এখান থেকেই চলে যেতে পারো নাংথাইমাই ইকো পার্কে। ওখানে পৌঁছে দাঁড়িয়ে থাকো খানিক, উপভোগ করো চারিপাশের অপরূপ সৌন্দর্য। ঝর্ণার উৎপত্তি আর মেঘ পাহাড়ের খুনসুটি দেখতে দেখতে বেশ খানিকটা সময় কাটিয়ে ফেলবে। দ্বিতীয় দিনটাকে উৎসর্গ করে দাও চেরাপুঞ্জির ঝর্ণাদের নামে। অসাধারণ সব ফলস, যা মিস করলে এই ভ্রমণটাই হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। মাথায় রেখো দ্বিতীয় দিনের পরিশ্রমটাও অনেক হবে, তাই জল এবং টুকটাক খাবার সাথে রেখো। শুরু করো ডাইনথলেন ফলস দিয়ে। এই ঝর্ণারও একটা কিংবদন্তি আছে। স্থানীয়দের মতে থালেন নামের এক বিশাল দৈত্যাকার অজগর ছিল, যে নাকি ক্ষমতাশালী এবং লোভী ছিল। কিছু সাহসী মানুষ তাকে ধরে এই ঝর্ণার কাছে পাথরের সাহায্যে হত্যা করেছিল। এখান থেকে দেখে নাও ওয়েসেডং ফলস, 3 ধাপের অসাধারণ এক ঝর্ণা। তার প্রতিটা ধাপে তৈরি হয়েছে স্বচ্ছ পরিষ্কার জলের জলাশয়। এর ঠিক 3.5 কিলোমিটার দূরত্বে আছে ফ্রুট ফলস। মজার বিষয় হলো তুমি হেঁটে এই ফলসের উল্টো দিকে পৌঁছে যেতে পারো। অসাধারণ না? চেরাপুঞ্জি এলে এই ঝর্ণা দেখতে ভুলো না কিন্তু। এরপর চলে এসো মাওসোয়া ফলস। সোহরার লুকিয়ে থাকা সৌন্দর্য এই ঝর্ণা। শান্ত নিরিবিলি একটা জায়গা, চাইলে এখানেই তুমি জলকেলিও করতে পারো। অবশ্যই তার জন্য তোমাকে কিছু টাকা খরচা করতে হবে। আচ্ছা, খরচের কথা যখন উঠলই, তখন বলে রাখি এই সমস্ত জায়গাগুলোই ভিজিট করতে গেলে টিকিট কাটতে হবে, আর সেটা জায়গা বিশেষে এক এক রকম। 2024-25-এ কোথাও জনপ্রতি 30 টাকা, আবার কোথাও জনপ্রতি 100 টাকা। দিনের শেষ ঝর্ণা লিংশিয়ার ফলস। বেশ খানিকটা উপত্যকার ওপর হেঁটে অনেকটা নিচে নেমে সামনে তাকালেই অবাক হতে হবে। একটা অসাধারণ ঝর্ণা দিয়ে শেষ হবে সহরার দ্বিতীয় দিনের ভ্রমণ। শুধু ঘুরলেই হবে? খিদে পেলে কি করবে? আর দুপুরবেলা খিদে তো পাবেই। চেরাপুঞ্জিতে আমার 2 দিনই লাঞ্চ সেরেছিলাম এই রেস্টুরেন্টে। পরিষ্কার পরিচ্ছন্ন, বিভিন্ন রকমের থালি আছে, তাও আবার আনলিমিটেড। সাথে রূপ থেকে সেরা ভিউ পাওয়া যায়। তবে খাবারের টেস্ট আহামরি কিছু ছিল না। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।